হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমাদের আজকের ডিসকাশন হচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কার 2025 নিয়ে। কে কে পেলেন পুরস্কার, কিভাবে পেলেন, কোন কোন কাজের জন্য পেলেন, সেই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। সবার প্রথমেই আছে আজীবন সম্মাননা। এবারের সম্মাননা পেয়েছেন আমাদের সবার প্রিয় অভিনেতা আলমগীর। এরপরেই আছে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রের জন্য পুরস্কার পেয়েছেন সেরা চিত্রনাট্যকার হিসেবে সিদ্দিক আহমেদ তোমাদের গল্প কাজের জন্য। এরপরেই পুরস্কার পেয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ তোমাদের গল্প এর পরিচালক হিসেবে। তিনি সেরা পরিচালক পুরস্কার জিতেছেন সমালোচক ক্যাটাগরিতে। এরপরেই সেরা অভিনেত্রী হিসেবে সমালোচক পুরস্কারে তানজিম সাইয়ারা তটিনী ভালো থেকো কাজের জন্য পুরস্কার পেয়েছেন। তারপরেই পুরস্কার পেয়েছেন এফ.এস. নাঈম খুব কাছেরই কেউ এই কাজের জন্য। তিনি সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন। তারপরেই আছে ওয়েব সিরিজ, এবং সেরা ওয়েব সিরিজ হিসেবে পুরস্কার পেয়েছে সমালোচক ক্যাটাগরিতে গুলমোহর। এটি চরকির একটি ওয়েব সিরিজ ছিল, 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি ওয়েব সিরিজ। একই ওয়েব সিরিজের জন্য সেরা পরিচালক ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার জিতেছেন সৈয়দ আহমেদ শাওকি। খুবই মেধাবী একজন পরিচালক, যিনি এর আগে কারাগার তাকদীর নামক ওয়েব সিরিজ তৈরি করেছিলেন। তারপরই মাইসেলফ অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজনের জন্য সমালোচক পুরস্কার ক্যাটাগরিতে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন সবার প্রিয় নাসিরুদ্দিন খান। অসাধারণ অভিনয় তিনি এই ওয়েব সিরিজে করে যাচ্ছেন। তারপরই সেরা অভিনেত্রী এবং এই পর্যায়ে অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন সমালোচক ক্যাটাগরিতে জয়া আহসান জিম্মি নামক ওয়েব সিরিজের জন্য। এটিও কিন্তু চরকির একটি ওয়েব সিরিজ ছিল। তারপর আমাদের সবার প্রিয় গুরু জেমসকে স্পেশাল সম্মাননা দেওয়া হয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার 2025 সালে। গত বছর যেটা শাকিব খান পেয়েছিলেন, এই একই পুরস্কার এবার দেওয়া হয়েছে জেমসকে। এরপরই সমালোচক ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতেছে সাবা। সাবা চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন মেহজাবিন চৌধুরী। এরপর সমালোচক পুরস্কারের সেরা পরিচালক ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন পিপলু আর খান তার জয়া এবং শারমিন চলচ্চিত্রের জন্য। এই চলচ্চিত্রটি করোনাকালীন সময়ে তৈরি করা হয়েছিল, শুট করা হয়েছিল, সেটি রিলিজ পায় 2025 সালে এবং এবার এটি সেরা পরিচালক ক্যাটাগরির পুরস্কার জিতে নিল। এরপর রয়েছে সমালোচক পুরস্কারের সেরা অভিনেত্রী, আর এই পুরস্কারটি এবার জিতেছেন মেহজাবিন চৌধুরী সাবা চলচ্চিত্রের জন্য। এরপরই রয়েছে সমালোচক পুরস্কার সেরা অভিনেতা, এবং এই ক্ষেত্রে এবার যুগ্মভাবে দুইজন অভিনেতা পুরস্কারটি পেয়েছেন, একজন মাহফুজ মুন্না এবং আরেকজন শান্তচন্দ্র সূত্রধর, এবং তারা অভিনয় করেছিলেন উড়াল নামের একটি চলচ্চিত্রে। এরপর তারকা জরিপ পুরস্কার, এবং এখানে প্রথমেই পেয়েছেন সেরা গায়িকা হিসেবে জেফার রহমান তাণ্ডব সিনেমার লিচুর বাগানে গানের জন্য। এটি একটি ভাইরাল গান ছিল 2025 সালে। এরপর সেরা গায়ক হিসেবে তারকা জরিপ পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল জিন 3 সিনেমার কন্যা গানের জন্য। এরপর তারকা জরিপ পুরস্কারে সেরা নবাগত অভিনয় শিল্পী হিসেবে শাম্মী ইসলাম নীলা পেয়েছেন পুরস্কার, এবং তার কাজ ছিল ফার্স্ট লাভ। এরপর তারকা জরিপ পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে টিভি নাটক, ওয়েব সিরিজ এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন কেয়া পায়েল, এবং এটা আমাদেরই গল্প কাজের জন্য। তারকা জরিপ পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন জোভান, ফারহান আহমেদ জোভান তোমাদের গল্প কাজের জন্য।
তারকা জরিপ পুরস্কারে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে তানিম নূরের উৎসব, যেটা 2025 সালে অন্যতম সেরা একটি চলচ্চিত্র ছিল এবং সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সগুলোতে খুবই ভালো ব্যবসা করেছে। সকলের অন্যতম প্রিয় একটি চলচ্চিত্র। পর তারকা জরিপ পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন তমা মির্জা দাগি সিনেমার কাজের জন্য। তারপরই সেরা চলচ্চিত্র অভিনেতা তারকা জরিপ পুরস্কারে পুরস্কার পেয়েছেন আফরান নিশো দাগি সিনেমার জন্য। তো দর্শক, আপনার কোন পুরস্কারটি ভালো লেগেছে? কোথায় আপনার মনে হয় অন্য কেউ পুরস্কার পেতে পারত? আমরা দেখতে পেলাম বরবাদ, তাণ্ডব সিনেমার জন্য শাকিব খান কোনো পুরস্কারই পাননি, যেটা খুবই আশ্চর্যজনক। সো আপনার কেমন লেগেছে এই পুরস্কারগুলো দেখে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।